আসসালামু আলাইকুম। ভর্তি বিডি থেকে আমি মোহাম্মদ শামীমুল ইসলাম আছি আপনাদের সাথে। এই ভিডিওতে আমরা ভর্তি বিডির মাধ্যমে একাদশ শ্রেণীর ভর্তি প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এই ভিডিওতে আমরা যা জানবো, ভর্তি বিডিতে অ্যাকাউন্ট কিভাবে তৈরি করবেন, ভর্তি বিডিতে কিভাবে আবেদন করবেন, কিভাবে পেমেন্ট সম্পন্ন করবেন, আবেদন সম্পন্ন হয়েছে কিনা তা কিভাবে বুঝবেন, আবেদন করার পর কি ডকুমেন্টস ডাউনলোড করতে পারবেন, আবেদন করার পর তথ্য আপডেট করা যাবে কিনা, অ্যাকাউন্টের পিন ভুলে গেলে করণীয় কি। চলুন আমরা লাইভ সেটের মাধ্যমে আমাদের আবেদন প্রক্রিয়া শুরু করি। ভর্তিবিডিতে নতুন অ্যাকাউন্ট তৈরি করার জন্য প্রথমত আপনাকে আপনার মোবাইল অথবা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। ওপেন করার পর আপনাকে টাইপ করতে হবে ভর্তিবিডি.com। ভর্তিবিডিতে ক্লিক করার সাথে সাথে ভর্তিবিডির হোম পেজটি চলে এসেছে। ভর্তিবিডির হোম পেজের বাম দিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট নামে অপশন আছে। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের জন্য সাইন আপ ফর্ম ওপেন হয়েছে। সাইন আপ ফর্মে আমাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতে হবে। আবেদনকারীর নাম, মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারে ওটিপির মাধ্যমে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করা হবে, এবং এখানে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে এবং আপনাকে পাসওয়ার্ডটি পুনরায় কনফার্ম করতে হবে। ক্রিয়েট অন ফ্রি অ্যাকাউন্ট বাটনে ক্লিক করার সাথে সাথে একটি ওটিপি অপশন চলে আসবে। ওটিপি কনফার্মেশনের মাধ্যমে আপনার নতুন অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। ভর্তিবিডির মাধ্যমে আবেদন করার জন্য ভর্তিবিডির হোম পেজ থেকে স্ক্রল করে নিচের দিকে আসলে দেখতে পারবেন এডমিশন গোয়িং নামে একটি সেকশন আছে। যে সকল প্রতিষ্ঠানের সার্কুলার ওপেন আছে সে সকল প্রতিষ্ঠানের লিস্টটি আপনারা এখানে দেখতে পারবেন। আপনি যে প্রতিষ্ঠানে আবেদন করতে চান সেই প্রতিষ্ঠানের অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করলে, অথবা সেই প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে আবেদন করার জন্য ক্লিক করুন, এই বাটনে ক্লিক করলে আপনি আমাদের ভর্তি বিডির আবেদন পেজে চলে যাবেন। অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করার সাথে সাথে আমি প্রতিষ্ঠানের সার্কুলার পেজে চলে এসেছি। এখান থেকে আমি চাইলে সার্কুলারের ডিটেলসটি দেখতে পারবো, এবং অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করার সাথে সাথে আমি ভর্তির জন্য পরবর্তী স্টেপে চলে যাব। অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করার সাথে সাথে আমি আমার ড্যাশবোর্ডে চলে এসেছি। আমার ড্যাশবোর্ডের নিচের দিকে পূর্ববর্তী আবেদনগুলো দেখতে পাচ্ছি। আমি চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের জন্য এখন আবেদন করব। আমি অ্যাপ্লাই টু থেকে 11 সিলেক্ট করতেছি, গ্রুপ সিলেক্ট করব, ক্যাটাগরি সিলেক্ট করব, এবং আমার এসএসসি রোলটি এখানে দিব, আমার এসএসসি বোর্ডটি এখানে দিব, এবং এসএসসি পাসিং ইয়ারটি আমি এখান থেকে সিলেক্ট করব। আমি নেক্সট বাটনে ক্লিক করছি। নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে আমি দেখতে পাচ্ছি একটি সার্কুলার রো ওপেন হয়েছে। আমি কোন প্রোগ্রামে আবেদন করছি, কোন ভার্সন, কোন শিফটে আবেদন করছি, কোন সেশনে আবেদন করতেছি, কোন গ্রুপে আবেদন করতেছি, এটা নিশ্চিত হওয়ার পরেই অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করব। আমি অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করছি। অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করার পর আমাদের সামনে একটি ভর্তি ফর্ম ওপেন হয়েছে। আবেদন ফর্মে আমরা দেখতে পাচ্ছি ৬টি ট্যাব রয়েছে। প্রথম ট্যাবে শিক্ষার্থীর ইনফরমেশন, দ্বিতীয় ট্যাবে অভিভাবকের ইনফরমেশন, তৃতীয় ট্যাবে ঠিকানা, চতুর্থ ট্যাবে তার পূর্ববর্তী শিক্ষা জীবনের ইনফরমেশন, এবং পঞ্চম ট্যাবে সে সিলেক্ট করবে একাদশ শ্রেণীতে কোন বিষয়কে সে চতুর্থ বিষয় হিসেবে নির্ধারণ করবে, এবং ষষ্ঠ ট্যাবে গিয়ে সে দেখবে তার পূর্ববর্তী পূরণকৃত সকল তথ্য। শুরুতেই আমি আবেদনকারীর তথ্যগুলো পূরণ করে নিয়েছি। সেভ এন্ড নেক্সট বাটনে ক্লিক করছি। আমি অভিভাবকের তথ্যগুলো পূরণ করে নিয়েছি। সেভ এন্ড নেক্সট বাটনে ক্লিক করছি। আমি ঠিকানা পূরণ করে নিয়েছি। সেভ এন্ড নেক্সট বাটনে ক্লিক করছি। আমি প্রিভিয়াস একাডেমিক ইনফরমেশন ফিল আপ করে নিয়েছি। আমি সেভ এন্ড নেক্সট বাটনে ক্লিক করছি। এখানে আমি আমার কম্পালসরি সাবজেক্টগুলো দেখতে পাচ্ছি, এবং এখান থেকে আমি আমার থার্ড সাবজেক্ট এবং ফোর্থ সাবজেক্ট চুজ করতে পারবো। আমি সেভ এন্ড নেক্সট দিচ্ছি। সবগুলো ট্যাবের পূরণকৃত তথ্য আমি রিভিউ পেজে দেখতে পাচ্ছি। সতর্কতার সহিত সবগুলো তথ্য পুনরায় যাচাই করে ফাইনাল সেভ অ্যান্ড অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। ফাইনাল সেভ অ্যান্ড অ্যাপ্লাই বাটনে ক্লিক করার সাথে সাথে আমার আবেদনটি সম্পন্ন হয়ে যাবে। আপনার আবেদনটি সম্পন্ন হওয়ার সাথে সাথে মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে আপনাকে একটি কনফার্মেশন মেসেজ দেওয়া হবে। আবেদন সম্পন্ন হওয়ার পর এডমিট কার্ড, অ্যাপ্লিকেশন ফর্ম, আইডি কার্ড, লাইব্রেরি কার্ড, ট্রান্সপোর্ট অ্যাপ্লাই ফর্ম এখান থেকে ডাউনলোড করতে পারব।
আমি পুনরায় আমার ড্যাশবোর্ডে ফিরে এসেছি এবং আমি আমার আবেদনটি একটি কার্ড ভিউয়ে দেখতে পাচ্ছি। আমি ডাউনলোড অপশনে ক্লিক করে এডমিট কার্ড, অ্যাপ্লিকেশন ফর্ম, আইডি কার্ড, লাইব্রেরি কার্ড, ট্রান্সপোর্ট অ্যাপ্লাই ফর্ম ডাউনলোড করতে পারবো। আবেদন সম্পন্ন হওয়ার পর একজন আবেদনকারী তার কোনো তথ্য আপডেট করতে পারবে না। তথ্য আপডেটের প্রয়োজন হলে নির্ধারিত প্রতিষ্ঠানে অথবা আমাদের হেল্পলাইনে যোগাযোগ করতে হবে। আপনার অ্যাকাউন্টের পিন ভুলে গেলে ফরগেট পাসওয়ার্ড অপশন থেকে আপনি আপনার পিনটি রিসেট করতে পারবেন। ভর্তি বিডিতে আবেদনের সময় কোনো ধরনের সমস্যার সম্মুখীন হলে আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করবেন।